সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবেই। এই তো এখানে আমি ঘর সাজানোর জন্য ফুল কিনে নিচ্ছি। তো এই যে ফুলগুলোকে দরদাম করতেছিলাম। যাই হোক, ফুলগুলো কিনেও নিয়েছিলাম 2 দিন আগে, মানে পরশু দিন গিয়েছিলাম মার্কেটে। তো সেইখান থেকে ভাবি আর কি কাপড় চাপড় কেনাকাটা করছে, ভাইয়ের মেয়েকে নিয়ে ডাক্তার দেখানো হলো। তারপর আসার সময় আবার এই দোকান থেকে কিছু ফুল আমিও নিয়ে আসছি, ভাবিও নিয়ে আসছে। আসলে আমরা মেয়ে মানুষরা ছোটোবেলা থেকেই কিন্তু ঘর সাজাতে পছন্দ করি। ছোট থেকে 18 বছরের যখন বয়স হয় তখন আমরা বাবার বাড়িতে থাকি, তখন থেকেই আমরা কিন্তু ঘর সাজানো শুরু করি। তারপর একটা সময় সেই ঘরটা আর আমাদের থাকে না, সেখান থেকে আমাদের বিদায় নিতে হয়। মাঝে সাঝে সেই ঘরে আসলেও সেই ঘরের মেহমান হয়ে আসতে হয়। 2-4 দিনের বেশি থাকলে তখন ওর মুখ কালা, ওর চোখ কালা, এটা শুনতে হয়, দেখতে হয়। তারপর স্বামীর বাড়ির ঘর সাজানো শুরু হয়। স্বামীর বাড়ির ঘরটাকে আপন মনে এটা সেটা দিয়ে অনেকভাবে মন থেকে সুন্দর করে ঘরটাকে সাজিয়ে নেওয়া হয়, সংসারটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়। সেই সাজানো সংসার, সাজানো ঘর ছেড়ে দিতে হয় অন্যের হাতে, কারণ মেয়েদের কোনো নিজেদের ঘর হয় না, তখন সেই ঘর হয়ে যায় ছেলের বউদের। আসলে আমরা মেয়েরা কখনো নিজেদের ঘর নেই, আর আমাদের ঘর থাকতেও পারে না, আমাদের নিয়তিটাই এরকম। যাই হোক, কথাগুলো যদি সত্য হয় তাহলে কমেন্টে রাইট বলে জানাবেন। তো এই যে মেলা থেকে মার্কেট থেকে আসার সময় যে ফুল নিয়ে আসছিলাম, আসলে মেলা থেকে না, মার্কেট থেকে নিয়ে আসছিলাম ফুলগুলো, ফুলের দোকান থেকে দেখছেন আপনারা সেটা। তো আনার পর ঘরে এসে আবার আমি এরকমভাবে টপের ভিতরে সাজিয়ে নিয়েছি। আর এই তো এটা তার 2 দিন পর, মানে আজকে আমি এই ঘরটাকে সেই ফুলগুলো দিয়ে এখানে যে ছিল সেগুলো আবার মুছে টুছে, তারপর এখানে আয়াতুল কুরসির একটা তারপর ঘড়িটা আসলে ব্যাটারিটাকে খুলে ফেলছি, নতুন ব্যাটারি আনতে হবে, টাইম ঠিক নেই, মানে ব্যাটারিটা চলে গেছে। তো প্রথমে আমি এইখানে রাখছিলাম ঘড়িটা, তারপর ভাল লাগতেছিল না, এরপর উপরে আবার রাখলাম। তো এইভাবে আমার পাকের রুমের এইখানে রাখছি, আর এইখানে আমি এটা রাখছি। কেমন লাগলো কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। আরও সুন্দর করে ঘরটাকে সাজানোর চেষ্টা করব, তবে একবারে পারবো না। তো যাই হোক, এই যে এখন আমি এটা রাখবো সোফার এইখানে, এই যে টি টেবিলে একদম ম্যাচিং হয়ে গেছে আর কি। যাই হোক, ফুল দিয়ে তো ঘরটাকে সাজিয়ে নিলাম, আগেও ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আমার প্রত্যেকটা রুমেই কিন্তু ফুল আছে, আর রিয়েল গাছও আছে। যাই হোক, এইভাবে সবারই স্বপ্ন থাকে সুন্দর করে সংসারটাকে সাজানোর, ঘরটাকে সাজানোর। প্রতিটা ঘর আমরা মেয়েরা সাজিয়ে থাকি, গুছিয়ে থাকি। একদিন কিন্তু এই সাজানো ঘরটা আমার থাকবে না, ছেড়ে দিতে হবে ভালোবেসে আরেকটা মেয়ের হাতে। তখন সেই মেয়েও আবার সুন্দর করে সাজাবে, তখন তারও থাকবে না। এইটাই মেয়ে মানুষের নিয়তি, আর কি বলবো, কারণ আমরা এরকমই ভাগ্য নিয়ে আসছি। তো যাই হোক, ঘর দুয়ার তো সাজালাম। সাজানোর পর আমি এখানে সেলাই করতে বসছি নাস্তা খেয়ে। সকাল সকাল আসলে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে সেলাই কাজটা করতে বসছি। যে আপনার ভাইয়া অলরেডি আগেই খেয়ে চলে গিয়েছে, এখন আমি কাপড় কাটিং করতেছি। শেফালি আবার আসছে, ও থালাবাটি ধুয়ে নিয়েছে, তারপর ফার্নিচার মুছতেছে। এরপর মুগ ডাল ভেজে রান্না করব। তো এখানে মুগ ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করা হবে, চিংড়ি মাছ দিয়ে করলার ঝোল রান্না হবে। যারা ভিডিওটা দেখছেন এই পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন শেষ পর্যন্ত, অনুরোধ রইল। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটি কথা, ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এই তো এখানে আমি ডালটা বসানোর জন্য পেঁয়াজ দিলাম, তারপর গরম মশলা দিয়েছি, আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচের গুঁড়াটা সামান্য দিয়েছি, ধনিয়া গুঁড়া, আর এই যে তেজপাতা, গরম মশলা, সব কিছু একসাথে দিয়ে একটু পানি দিব, ভালো করে মশলাটাকে কষাবো। অবশ্যই স্বাদমতো লবণটা এখানে দিয়ে দিয়েছি। এইভাবে ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি
ধুয়ে রাখা যে মাংসটা এখানে রেখেছি সেটা দিয়ে মাংসটাকে ভালো করে রান্না করতে থাকবো। আর ওই যে মার্কেটে যে গিয়েছিলাম তো সেখান থেকে হচ্ছে মশলা কিনে আনছিলাম, তো আমার জিরা শেষ হয়ে গেছে, তাই আমি সেখান থেকে নামিয়ে জিরা টেলে নিব। তো এই জন্য হচ্ছে এই যে জিরাটাকে আমি এখন টেলে নিচ্ছি। অন্য যে মশলা আনছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, আসলে আমি সময় পাইতেছি না, সেগুলো করব, একটা মশলা বানাবো। যাই হোক, এই তো দেখুন এখন আমি জিরাও টেলে নিচ্ছি আর মাংসর যে মশলাটা সেটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস। দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নিব অফ ক্যামেরায়। আসলে পুরোটা যদি আমি কষানো দেখাই তাহলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে। আমরা যারা ভিডিও বানাই তারাই বুঝি, কিন্তু অন্যরা তো সেটা বোঝে না। অনেকেই বলে এত তাড়াতাড়ি করে আপনি কিভাবে করেন, তাহলে কি হয় সব কিছু? আসলে তাড়াতাড়ি করি না, যেটা যতটা সময় লাগে ততটাই করি, কিন্তু ভিডিওতে আমরা তারা মানে টেনে দিই, এই জন্য তারা ওরা দেখা যাইতেছে। আরেকটা বিষয় হয়েছে, সব সময় সব ভিডিওটা আমরা শ্যুট করি না, কারণ তাহলে ভিডিও বড় হয়ে যাবে, এই জন্য। এই তো এই পাশে হচ্ছে আমি করলার যে ঝোল রান্না করব, তো এই পাশে দিলাম চিংড়ি মাছ, তারপর হলুদ গুঁড়া আর কাঁচামরিচ, ধনিয়া গুঁড়ো এইসব দিয়ে কিছুটা পানি দিয়ে মশলাটা আমি কষাইতেছি, সাথে আদা রসুনও দিয়েছি। ওটা কিন্তু তেল ছাড়া কষাইতেছি, কারণ করলার ঝোলটা পরে বাগার দিবার। এই পাশে এই যে মাংসটা ভালো মতো সেদ্ধ এবং কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মুগ ডালটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি ঝোলের পানি। তো আমি দোনোটা রান্না একসাথে করতেছি, এই জন্য দোনোটার কথাই একসাথে বলতেছি। যাই হোক, বুঝতে পারছেন। যারা মুগ ডালটা দেখতেছেন, এটা রান্না করবেন ভাবছেন, সেটা মনোযোগ দিয়ে দেখুন। আমি হচ্ছে চুলাটা চেঞ্জ করে দিয়েছি। এই পাশে এই যে করলার ঝোলটা যে রান্না করতেছি সেটার মশলা তো কষানো হয়ে গেছে, মাছটাও কষানো হয়ে গেছে। এখন আমি করলা দিয়ে দিলাম মোটা মোটা সাইজ করে। আর আলু এরকমভাবে দেওয়ার কারণ হচ্ছে আলুটাকে আমি ভেঙে দিব, তাহলে একটু ঘন হবে ঝোলটা আর কি। তো আমি চিকুন করলে হচ্ছে আলু গলবে না, এই জন্য বেশি ঝোলের সাথে চিকুন আলুটা গলে না, এই জন্য মোটা করে দিয়েছি, যেন ডাল ঘুটনি দিয়ে আমি ভেঙে দিতে পারি, জাতা দিয়ে দিয়ে। আসলে মানে মাঝখান দিয়ে আলুটা দেখে দেখে একটু গালিয়ে দিব, তাহলেই হবে। এভাবে করে করলার ঝোল রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর এই ঝোলটা রান্না করার সময় ছাক বাটা দিলে বেশি ভালো লাগে। আমি ভাজা জিরা গুঁড়া দিয়েছি, ভাগার দিলাম রসুন আর পেঁয়াজ দিয়ে। এখন ভাজা জিরা গুঁড়াটা দিয়েছি, আর চাইলে ধনিয়া পাতা দিতে পারেন। যেহেতু চিংড়ি মাছ, এটা না দিলেও কোনো সমস্যা হবে না। আর ছাক বাটাটা দিলে অনেকটা অন্যরকম স্বাদ আসে আর কি। এই পাশে আমার ডালটা তো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরা গুঁড়া। রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সবাই সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফিজ।